খেয়ানত করা যাবে না। আর আমরা নবীজির উম্মত হইয়া সবচাইতে বড় আমানতের খেয়ানতকারী হয়ে গেছি। ঠিক বললাম না ভুল বললাম? সবচাইতে আমানতের খেয়ানত আমরা এখন করতেছি, আর আমরা দাবি করতেছি নবীজির উম্মত হয়ে গেছি। আহা গো, এত সস্তা আমানত। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাসরের ময়দানে 7 তাবক আসমান জমিন ওই বান্দার উপর চাপিয়ে দেওয়া হবে যে জোরপূর্বক 1 বিঘত পরিমাণ জমিন দখল করবে। 7 তাবক আসমান জমিন মহান আল্লাহ পাক তার কাঁধে চাপিয়ে দেবেন। আর আমরা আমানতের খেয়ানত করে বসে থাকি। কথায় কথায় মিথ্যা কথা, ওয়াদা দিলে তো খোঁজে নাই। ফোন দিয়ে বলতেছে, ভাই কোথায় আছেন? আছে হলো বাটার মোড়ে, আর বলবে যে ভাই আমি এই কাছাকাছি মোড়ে চলে আসছি, এই আনন্দনগর মোড়ে চলে আসছি। আছে না নাই? আছে। এই যে মিথ্যা কথা, এই মিথ্যা কথা পরিহার করার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি 2টা জিনিসের জিম্মাদারি দিতে পারে, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নেব। পড়েন সুবহানাল্লাহ। সেই 2টা জিনিস কি কি? 1 নম্বরে নবীজি বলেছেন, কেউ যদি নিজেদের 2 চাওয়ালের মধ্যবর্তী স্থান এবং 2 উরুর মধ্যবর্তী স্থান, এই 2টা জিনিসের কেউ যদি জিম্মাদারি দিতে পারে, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য জান্নাতের জিম্মাদারি দিয়ে দেব। পড়েন সুবহানাল্লাহ। 2 চাওয়ালের মধ্যবর্তী স্থান তথা যেহবা, আর 2 উরুর মধ্যবর্তী স্থান তথা লজ্জাস্থান, এই লজ্জাস্থানের হেফাজত করতে হবে, জিম্মাদারি দিতে হবে। অপর আরেক বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, কেউ যদি 6টা জিনিসের জিম্মাদারি দিতে পারে, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জান্নাতের জিম্মাদারি দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এই 6টা জিনিসের 1 নাম্বার মিথ্যা কথা পরিহার করতে হবে, 2 নম্বরে আমানতের খেয়ানত করা যাবে না, 3 নম্বর ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করা যাবে না, 4 নম্বরে তার হাত দ্বারা যেন কোনো ভাই জুলুমের শিকার না হয়, 5 নম্বরে নিজের চোখের হেফাজত করতে হবে, আর 6 নম্বরে লজ্জাস্থানের হেফাজত করতে হবে। এই 6টা জিনিসের যে জিম্মাদারি দিতে পারবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার জান্নাতের জিম্মাদারি আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই নিয়ে নিলাম। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সে শর্ত এখানে জুড়িয়ে দিলেন, ওহে বান্দারা, তোমরা যদি পরিপূর্ণ মুমিন হতে চাও, তাহলে অবশ্যই তোমাকে আমানতের খেয়ানত করা যাবে না, যথাযথভাবে আমানত আদায় করতে হবে, ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করা যাবে না। কারণ তোমাদের দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি একদিন জিজ্ঞাসিত হবে কার দরবারে? وَأَوْفُوا بِالْعَهْدِ إِنَّ الْعَهْدَ كَانَ مَسْئُولًا। অবশ্যই অঙ্গীকারটা ঠিক রাখবে, কারণ এ বিষয়ে জিজ্ঞাসিত হবে কার দরবারে? আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে তুমি জিজ্ঞাসিত হবে, এই জন্য আমানতের খেয়ানত করা যাবে না, অঙ্গীকার ঠিক রাখতে হবে। এরপরে দফা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। ওখানে আল্লাহ পাক বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আর এই জায়গায় বললেন ইউহাফিযুন। কি বললেন? ইউহাফিযুন। ওখানে বললেন খুশুখুজুর সাথে সালাত আদায় করতে হবে, আর এই জায়গায় বললেন নামাজটাকে তোমার হেফাজত করতে হবে। নামাজটা কি হেফাজত কি বুঝি? আমরা কোরআন হেফজ করি, মুখস্থ করে নিজের মনের মধ্যে আত্মস্থ করে ফেলি, আছে না নাই? মুখস্থ, ঠোঁটস্থ, কণ্ঠস্থ। হ্যাঁ, ইসলাম করতে নিষেধ করে, বরং করতে বলছে। কোরআন অবশ্যই নিজেদের, আমরা কোরআন পড়বো না তো পড়বো কি? আমাদের পড়তে হবে কি? কোরআন। আমরা পড়বো কোরআন, বুঝবো কোরআন, কোরআন দিয়ে জীবন গঠন করব। অবশ্যই কোরআন পড়বো, মুখস্থ করব, কিন্তু সেটা আমলের নিয়তে। শুধু মুখস্থ করে ভিতরে রেখে দেবো এমনটা নয়, আমল করার নিয়ত করার দরকার আছে না নাই? অবশ্যই আমল করতে হবে, আমলের নিয়তে কোরআন পড়তে হবে। যখন আপনি আমলের নিয়তে কোরআন পড়বেন, তখন আপনার সওয়াব হবে ডবল। সুবহানাল্লাহ পড়েন। অনেক সময় আমাদেরকে বলে যে হুজুররা জানে বেশি কিন্তু আমল করে না, আর আমরা জানি না তাই করি না, অসুবিধা নেই আমাদের। তখন আমি বলি যে আপনি করছেন ডবল গুনাহ, হুজুররা করছে একটা গুনাহ। কারণ হুজুররা জানে 1 গুনাহ মাফ হয়ে গেছে, কিন্তু আপনি জানেন না ওটা একটা গুনাহ, মানেন না এটা একটা গুনাহ। হুজুররা জানে, মানে না, এটা তো ভুল, এটা তো একটা মিথ্যা কথা। মানেন, এটা একটা মিথ্যা কথা বললো, সাথে কি যে জানে, জানার গুনাহটা, না জানার গুনাহটা মাফ হয়ে গেল। যে জানে না তার জন্য জানা ফরজ, তার জন্য কি জানা ফরজ। জানতে হবে, জানার হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন, এই জন্য জানা ফরজ। তো এখানে আল্লাহ তাআলা সে কথাটাই বলছেন, তোমরা সালাতটাকে হেফাজত করে ফেলো, সালাতটাকে হেফাজত করে ফেলো।
নামাজ পড়ছে আবার জেনার কাজে জড়িয়ে যাচ্ছে, নামাজ পড়ছে সুদের কারবার করছে, নামাজ পড়ছে আবার গুনাহের কাজে অশ্লীলতার কাজে জড়িয়ে যাচ্ছে। এ কি নামাজ হেফাজত হলো? নামাজ হেফাজত তো এটা হলো না। আপনি নামাজের মধ্যে যা যা বলতেছেন তা বাস্তব জীবনে আমল করতে হবে। আপনি নামাজ তাহলে তবে আপনার নামাজ হেফাজত হলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তোমাদের কানে নামাজের আহ্বান যাবে তখন তোমরা দুনিয়ার সমস্ত ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে তোমরা নামাজের দিকে দৌড়াও। পরের আয়াতে আল্লাহ তাআলা আবার ঘোষণা দিয়েছেন, তখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে, তখন আবার কি করবে? فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা সূরা জুমার 10 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন তোমাদের নামাজ শেষ হয়ে গেল, ফাইদা কুদিয়াতিস সালাতি ফান্তাশিরু ফিল আরদ, নামাজ যখন শেষ তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। আল্লাহ কি মসজিদে বসে থাকতে বলছে? আল্লাহ কিন্তু মসজিদে বসে থাকতে বলেনি। আল্লাহ কাজ করার হুকুম দিয়েছেন। আল্লাহ কিসের হুকুম দিয়েছেন? কাজ করা। শুধু মসজিদে বসে সারাদিন আপনি নামাজ পড়বেন, জিকির করবেন, এটার নির্দেশ আল্লাহ দেন নেই। আল্লাহ হুকুম দিয়েছেন আপনার নামাজ শেষ, আপনি মসজিদ থেকে বেরিয়ে যান। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো। কেন? আল্লাহ রিজিক তালাশের জন্য, আল্লাহ রহমত তালাশের জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নির্দেশ দিয়েছেন নামাজ শেষ মসজিদে বসে তুমি জিকির করবা, এটা আল্লাহ তাআলা নির্দেশ দেন নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন আমিরুল মুমিনিন, তখন মসজিদে তিনি একদিন দেখলেন একদল মুসলমান, ওমর ফারুক দিলেন আসরের সময় এসে দেখলেন যে তারা বসে বসে জিকির করছে, মাগরিব পরে দেখলেন যে তারা বসে বসে জিকির করছে, এশার পরেও দেখলেন যে তারা বসে বসে জিকির আজগার করতেছে। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রথম জিকির আজগারে অতটা গুরুত্ব দেননি, কারণ স্বাভাবিক মানুষ জিকির আজগার অবশ্যই করবে, কিন্তু পরপর 3 ওয়াক্ত যখন দেখলেন যে জিকির করতেছে, তখন তাদের কাছে গিয়ে বললেন, কি ব্যাপার তোমরা এখানে বসে জিকির করতেছো? বলতেছে তোমরা তোমাদের কি কোনো কাজকর্ম নাই? তখন তারা বলতেছে, হ্যাঁ আমরা জিকির করি, আমাদের কোনো কাজকর্ম করতে হয় না। এলাকার মানুষরা কি করে, আমাদের তাকওয়া দেখে, আমাদের খোদাবিধি দেখে এলাকার মানুষজন আমাদের কাছে এসে খাবার দাবার হাদিয়া টাদিয়া যা আছে সব দিয়ে যায়, আর আমরা বসে বসে খাই। এটাই হলো আল্লাহর রহমত। এটাই কি আল্লাহর রহমত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা লাঠি তুলে বললেন, খবরদার নেক্সট ওয়াক্ত থেকে যেন তোমাদেরকে এইভাবে বসে থাকা না দেখি। যেটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সেটা করে তোমরা বেরিয়ে যাওয়া। কারণ নির্দেশ কার? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের যখন কি নামাজ শেষ জমিনে ছড়িয়ে পড়ো, কার রিজিক তালাশের জন্য? আল্লাহর রিজিক তালাশের জন্য আল্লাহ তাআলা বেরিয়ে যেতে বলছেন। এই জন্য বলা হচ্ছে যে তোমরা যখন নামাজ শেষ হয়ে যাবে জমিনে ছড়িয়ে পড়ো। আর আল্লাহ তাআলা সে কথাই বলছেন, তোমরা নামাজটাকে হেফাজত করে ফেলো, নামাজটাকে হেফাজত করে ফেলো। হ্যাঁ, এবার একটা মজার বিষয় আছে। আল্লাহ তাআলা বললেন যে জমিনে ছড়িয়ে পড়ো, কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরা। জমিনে যখন ছড়িয়ে পড়েছো সেখানে গিয়ে আরো বেশি জিকির করো। জমিনে যখন ছড়িয়ে পড়েছো এর মানে এই নয় চুরি করবা, যা আছে খুন খারাপি রাহাজানি যা খুশি তা করবা, এই নির্দেশ আল্লাহ দেন না। আল্লাহ বলেছেন ওয়াযকুরুল্লাহা কাসীরা। মসজিদে তো এসেছিলে, এখানে তো নামাজ পড়েছিলে, এখানে তো কেউ গুনার কাজ করে না। মসজিদে এসে কেউ কি জেনা করে? বলেন জেনা করে? এই জায়গায় চুরি করবে, কোনো অপরাধ করবে? করবে না। তাহলে কোথায় করবে? জমিনে গেলে তারা করে। এখন জমিনে যাবার পরে ওয়াযকুরুল্লাহা কাসীরা, ওখানে গিয়ে আরো বেশি জিকির করো। সুবহানাল্লাহ পড়ে। মসজিদে যা জিকির করেছো তা তো করেছো, কিন্তু জমিনে যখন ছড়িয়ে পড়বে তার চাইতে আরো বেশি জিকির করবে। সুবহানাল্লাহ পড়েন। আপনি ব্যবসা করতেছেন, আপনার জবানে থাকবে সুবহানাল্লাহ। আপনি কাজ করতেছেন, আপনার জবানে থাকবে আলহামদুলিল্লাহ। আপনি ভারী কাজকর্ম করতেছেন, আপনার জবানে থাকবে আল্লাহু আকবার।
আপনি যাই করতেছেন প্রত্যেকটা ক্ষেত্রে আপনার জিকির, দরুদ শরীফ এগুলো জবানে আপনার লেগেই থাকবে। আপনার জবানটা যেন বন্ধ না থাকে। আপনার জবানে যত জিকির লেগে থাকবে তত অন্তরটাকে যিনি পরিষ্কার করে দেবেন, জবান খুলে বলেন তিনি কে? আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আমাদের নামাজটাকে হেফাজত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সতর্ক বার্তা দিয়ে বলছেন, মুমিন বান্দা যারা আছো তোমরা নামাজটাকে হেফাজত করে ফেলো। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য নামাজটাকে আমরা হেফাজত করবো ইনশাআল্লাহ।